মেয়ে বড় হলে কত সমস্যা বলো তো, কী করছি দেখছো? দেখো, পাতাকে পাতা বসে বসে পেন নিয়ে সাইন প্র্যাকটিস করছি। রাত 1টা বাজতে চললো। এই দেখো, কে লিখতে পারছি না, এস লিখতে পারছি না। মানে পুরোনো স্টাইল আর এখনকার স্টাইল পুরো চেঞ্জ। আসলে আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এবিসি আমরা নর্মাল লিখি আর কি, ক্যাপিটাল লেটার যেটা লিখি। আর বর্তমান বাচ্চারা সব কার্সিভ রাইটিং লেখে। যার ফলে কী হয়েছে, আমি যখন প্যান কার্ড বানাই আজ থেকে 20-25 বছর আগে, তখন আমরা ক্যাপিটাল স্মল যেরকম লিখতাম সেভাবেই লিখেছি। কিন্তু এখন টিউশন করতে করতে কী হয়েছে, ওদের কার্সিভ শেখাতে শেখাতে এখন সাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি একটু কার্সিভ রাইটিংয়ে লিখি, ব্যাস হয়ে গেছে। মেয়ের ইন্টার্নশিপের প্রসেসিং চলছে, তার জন্য ডকুমেন্টস সমস্ত সাইন করতে হবে। বাপ্পা তো যেমন সাইন করতে তেমন সাইনই আছে। আমার ওই বাচ্চাদের কার্সিভ লেখাতে লেখাতে আমার হাতের লেখার টান এখন কার্সিভ রাইটিং চলে এসেছে। এখন আমি যে সাইনটা করি সেটা কার্সিভ রাইটিংয়ে। আর আগে যে সাইনটা করতাম সেটা ছিল সিম্পল, যেমন এবিসিডি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ওরকম ছিল। দুটো সাইন মিলছে না। ব্যাংকে গিয়েছি, ব্যাংকে গেলেও এখন এই সমস্যাটাই হচ্ছে যে সাইন দুটো না কিছুতেই মিলছে না। আমাকে আবার পুরোনো সাইন দেয়, আমি দেখে তারপরে সাইনটা করি। অ্যাকচুয়ালি ব্যাংকে তো এখন নর্মালি লাগে না, মেয়ের এই কাজের জন্যই, এসবের জন্যই আমাকে ব্যাংকে যেতে হচ্ছে। পুরো সাইন ভুলে গেছি। আমি যেরকম সাইন করি আমার মতো আমি আমার সাইন করেছি, কিন্তু সেই সাইন চলবে না। 1টা বাজে, প্র্যাকটিস করেছি, সাইন করেছি। মেয়ে বলল জমা দেই, ওরা নাকি প্যান কার্ড দেখে মিলিয়ে সাইন চেক করবে। জানি না কী হবে, ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে সমস্ত কিছু করতে হবে। অলরেডি 3-4বার ব্যাংকে গিয়েছি তো কাগজপত্র বার করতে। এখন আবার সাইনের এই সব ডকুমেন্টসে সাইন করছি, আবার যদি ক্যান্সেল হয় জানি না কী হবে। চোখ তাকাতে পারছি না, টেনশন, চিন্তা। মেয়ে একটা টেনশন করছে, মেয়ের ইউনিভার্সিটির এক্সাম চলছে, তার উপরে এইসব ব্যাংকের কাজকর্ম। মেয়ে সকাল থেকে রাত অবধি দৌড়দৌড়ি করছে। একবার কলেজে ডকুমেন্টস জমা করছে, ক্যান্সেল হচ্ছে, ব্যাংকে যাচ্ছি, আবার ডকুমেন্টস জমা করছে। জাস্ট এই কদিনে মানে আর কিছু নেই। আর এবার তবু এনার্জি ছিল, এনার্জি টোটালি লস। যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। এবার জানি না ভগবানকে ডাকো সাইনটা যেন ম্যাচ করে যায়। চলো, আমি সাইন তো করে দিয়েছি, 1টা বাজে। জানি না ম্যাচ করবে কি না, সত্যি জানি না, ভয় করছে। আমার জন্য ভয় এটাই হচ্ছে যে আমার জন্য মেয়েটাকে নাজেহাল হতে হচ্ছে, বারংবার আমার জন্য নাজেহাল হতে হবে। কী সাইন আমি করেছি যে আমি সেই সাইনে ফিরতেই পারছি না। এত সিম্পল সাইন ছিল, এত সোজা, এত সিম্পল সাইন, আমি সাইনটাকে ফিরতে পারছি না। আর বর্তমান সাইন হচ্ছে যেহেতু কার্সিভ, একটু পেঁচিয়ে টেনে টেনে, টানগুলো আসবে না, সোজা সরল সাদা। আগে যেমন ছিলাম আমি, সরল গাই বাছুরের মতো, সাইনটাও ওরকম ছিল। এখন নিজেও বদমাশ হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, সময় পরিস্থিতি সব কিছু আমাকে চেঞ্জ করে দিয়েছে, সাইনটাও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তোমরা আর যাই করো, যারা আছো, যাদের বাচ্চারা ছোটো, পড়াশুনো করছে, 9-10 পড়ছে, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই সমস্ত জায়গায় সাইন চেঞ্জ করে নাও। বর্তমান সাইনটা রাখো যদি কারো এরকম সমস্যা থাকে। আর কারো যদি এটা হয় যেন পুরনো সাইনই তোমরা এখনও তোমাদের কন্টিনিউ আছে, সাইন চেঞ্জ হয়নি, তা নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। এই রাত্রি 1টা অবধি বসে বসে পড়াশুনো করতে হবে, নিজের সাইন। এস লিখতে পারছি না, এস, আমার নাম এস দিয়ে স্টার্ট, এবং আমি সেই এসটা লিখতে পারছি না, কারণ আগের এস আমি সিম্পল এস লিখতাম, এখনকার এস আমি কার্সিভে লিখি। এবার আমি কিছুতেই দুটো এসকে ম্যাচ করতে পারছি না। তারপরে কে, ফাঁকি পাচ্ছিলাম আগে, একটা ভি লিখে টান দিয়ে দিতাম, এখন পেঁচিয়ে লিখি কে। সব গল্প হয়ে গেছে। যাই হোক, অনেক 3টে পাতা ভরে ভরে প্র্যাকটিস করেছি। মানে এত পড়াশোনা মনে হয় আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করিনি। যাই হোক, চলো টাটা, গুড নাইট। সবাই তো ঘুমিয়ে পড়েছো, আমার এখন আমি শুতে যাচ্ছি। সবাইকে গুড নাইট।